ঝগড়ার সময় কার কার আমার মতন মেন টপিকগুলো মনে পড়ে না বলুন তো? আশা করি অনেকেরই মনে পড়ে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, সময় পেরিয়ে গেলে সেই সময় আর ফিরে আসে না। হ্যালো এভরিওয়ান, আমি পাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই ধরুন ঝামেলার সময় ঠিক টপিকটা না মনে পড়ার কারণে পরে আফসোস হয়, ইস যদি এটা বলতে পারতাম, কিন্তু সেই সময়টা আর ফিরে আসে না, আর আফসোসটা থেকেই যায়। তাই সময়ের কাজ সময়েই করতে হয়। এই জ্ঞানটা সবার আছে, আমারও আছে, কিন্তু যখন জীবনে এইসব জ্ঞানগুলো মনে পড়ার কথা, তখন সব কিছু বেমালুম ভুলে যায়। এই যেমন আজ ভাইয়ের কারণেই আজ এখানে আসা, মানে যেখানে যাচ্ছি আর কি। আগে কি জানতাম না এলে কত কিছু মিস করে যেতাম। প্রথমে ভেবেছিলাম আসবো না, হয় না কোনো দিন কিছুই ভালো লাগে না, শুধু থেকে থেকে বলতে ইচ্ছায় ভাল লাগছে না। ঠিক সেই রকমই দিন। তার সাথে সাথে বৃষ্টিটাও ঠিক সময় এন্ট্রি নিয়েছিল। ভাবলাম মনে হয় আর আজ যেতে হবে না, কিন্তু বৃষ্টি মহারানী আবার ঝটপট পড়ে থেমে গেলেন। কুল টোনের একটা ভাইব পাওয়া যায় না বৃষ্টি পড়লে? দেখবেন আকাশটা খুব সুন্দর একটা ক্যানভাসের মতন লাগে, ঠিক ছবি তোলার বা ভিডিও করার একটা সুন্দর জায়গা। এই যখন বনে বাজারে আসার প্ল্যানিং থাকে, তখন বৃষ্টিটা পড়লে চারদিকটা কত সুন্দর লাগে, সবুজ সবুজ লাগে। বৃষ্টি মহারানী একদম পারফেক্টভাবে ঠিক সময়ে থেমে গেলেন। তাই অগত্যা আমরাও আদিত্য কুমারকে দেওয়া কথা আমতে বেরিয়ে পড়েছি 3 মক্কেল। ভাবছেন শহর ছেড়ে এই বনে বাজারে কোথায় এলাম? দাঁড়ান একটু পরেই বুঝবেন। আসলে এটা একটা মন ভালো করার জায়গা। আসলে আমরা এসেছি লিচু বাগানে লিচু পাড়তে। এই না চুরি করে পারবো বলে কয়েই, আর দাম দিয়ে ঘরেও নিয়ে যাব, তাই এই বাগানে আসা। আসলে এই বাগানে এসে নিজের হাতে লিচু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তার সাথে টাটকা টাটকা লিচু পেড়ে যখন বাড়ি নিয়ে যাব, তখন সেগুলোও মজা করে খাবো। আর এই যে এক্সপিরিয়েন্সটা করছি, এটা সত্যিই খুব ভালো লাগে। এর আগেও আমরা এসেছিলাম এই বাগানে। আসলে এই বাগানগুলি আমার কাকার পরিচিতের বাগান, তো সেই কারণে এর আগেও আমরা এসেছিলাম, লিচু পেড়েছি, খেয়েছি, বাড়ির জন্য নিয়ে গেছি, আর এবার আবারও এসেছি। যেহেতু এর আগেও এর অভিজ্ঞতা আছে, সেহেতু আজ যদি না আসতাম পরে হয়তো আফসোস হতো যে কেন গেলাম না। ওর জন্য যেখানে এলাম, তো কেমন লাগছে? ভালো লাগছে। যখন দেখলি যে বৃষ্টি হচ্ছে আর যাওয়া হবে না, তখন তোর কেমন লাগছিল? তখন খারাপ লাগছিল। কেন? এখন যে এই যে গাড়ি, আজকে কলকাতা যাওয়া যায়, কালকে কলকাতা চলে যাবি বলে আজকে এখানে লিচু বন দেখতে এসেছিস? হ্যাঁ, লিচু পিকিং এর জন্য? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কার কার আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে বলুন তো, এই রকম করে লিচু পেড়ে যদি আমরাও খেতে পারতাম তাহলে কত ভালো হতো। আসলে আমরা শহরের মানুষেরা এইসব সুখ থেকে বঞ্চিত, তাই যখনই একটু আধটু সুযোগ পাই, সেই সুযোগকে হাতছাড়া করতে আমরা একদমই চাই না। এই সুযোগগুলোর অপেক্ষাতেই আমরা বসে থাকি চাতক পাখির মতো। জানেন তো, এক্ষেত্রে গ্রামের মানুষের দেখে খুব হিংসে হয়। ওরা ইচ্ছে করলেই গাছ থেকে এই ফলটা মূলটা পেড়ে খেতে পারে, কিংবা হয়তো কোনো ক্ষেত থেকে একটু শাক পাতা তুলে নিয়ে এলো, বাড়িতে রান্না করে খেলো, বা পুকুর থেকে দুটো মাছ ধরলো। আমরা এগুলো পাই না। এইসব ছোট্ট ছোট্ট সুখগুলো যে আমরা কত মিস করি, সেটা বলে বোঝাতে পারবো না। আর আমার তো খুব ইচ্ছা করে এরকম চারিদিকে গাছপালা ঘেরা কোনো এক বাড়িতে আমি বসবাস করি, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, আজকে এসেছি লিচু কোড়াতে, লিচু পাড়তে, তো সেটা নিয়েই কথা বলি। আচ্ছা, আপনারাও যদি বহরমপুর থেকে আমার ভিডিওটা দেখেন, আপনাদের ইচ্ছে করে যে এরকমভাবে লিচু পেড়ে গাছ থেকে সোজাসুজি খাবো এবং বাড়ির জন্য নিয়ে যাব, তার জন্য এই বাগানের ঠিকানাটা আপনাদের জন্য বলে দিচ্ছি। কাশিমবাজার বা আমাদের যে কারবালার রাস্তাটা, সেই রাস্তাটার মাঝখানে যেটা দিয়ে বাঞ্জেটিয়া যাওয়া যায়, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন এবং কিছুটা এগিয়ে এসেই কাউকে জিজ্ঞাসা করবেন লিচু বাগান কোথায়, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে।
এখানে লিচু 2 রকমভাবে বিক্রি হয়। এক হচ্ছে থোকা হিসেবে, যেটা বাজারে আমরা কিনি, আর এরকম ঝরা লিচুগুলো যেগুলো পেকে ঝরে যায়, মানে খারাপ নয় কিন্তু পেকে ঝরে যায়, সেইগুলো 1 টাকা পার পিস হিসেবে বিক্রি করা হয়। আর আপনারা যদি পেরে নিতে চান নিজে হাতে, তাহলে সকালের দিকে আসবেন। সকালের দিকে আসলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে লিচুগুলো পেরে সকালবেলাতে পেরেই বাজারের দিকে নিয়ে যাওয়া হয়, সেগুলো তখনই পারা হয়। তো সকালের দিকে আসলে আপনারা নিজের হাতে পেরেও নিতে পারবেন পছন্দ মতো করে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, এত মনোরম লাগছিল যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার মন খারাপ ছিল। সত্যি মন খারাপটা ছিলই হয়ে গেছে। সত্যি জীবনটা তো এইটুকুই, তাই না বলুন? ছোট্ট ছোট্ট খুশিগুলোকে এক জায়গায় সংগ্রহ করা, আর কিচ্ছু নয়। আর আমার ভাই লিচু খেতে এত ভালোবাসে, ওর মানে কি বলবো, সমানে মুখ চলে যাচ্ছে। একটা করে গাছ থেকে লিচু পাড়ছে, আমার হাতে একটা করে দিচ্ছে, আর ও নিজে খেয়ে যাচ্ছে। আর আমি বললাম বলে লজ্জাও পেয়ে গেছে। আমি এই কথাটা অন ক্যামেরা বলছিলাম, আর দেখুন আবার একটা দিলাম তো হাতে নিয়ে নিল। প্রচুর লিচু পেরে পেরে খেয়েছি, আবার কিছুটা কিনেও নিয়ে যাওয়া হচ্ছে, প্রায় 1 ব্যাগ ভর্তি করে। আমি লিচু গাছ লাগিয়েছিলাম, তুই লিচু এখনো পর্যন্ত হয়নি। হয়নি এখনো পর্যন্ত? গাছটাই মরে গেছে। আহারে, এরকম তাহলে একটা বাগান করে দেবো নাকি তোকে? না না, একটা না লিচু গাছ এখনো বেঁচে আছে, কিন্তু ছোট ছোট, পারেন। তাহলে একটা বাগান করে দি। বাগান করতে হবে না, একটা বিশাল বড় গামলা হলেই হবে। কত লিচু নিয়ে আসছে, ওই দেখো ওকে দাও। সবই দিই, এটা ভরে নি। পাগল পাগল একটা। চলো চল ভাই, নাম হাঁটাহাঁটি পা পা করি। এবার এই লিচু বাগান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। প্রায় বিকেল 5টা মতন এখন বাজে, আর চারিদিকটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো খুব সুন্দর লাগে এরকম পরিবেশ, এরকম জায়গা। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকে দেখুন স্থানীয় মানুষজন সবাই লিচু কিনতে আসছে। এটাই মনে হলো, সবাই এইরকমই কথাবার্তা বলছিল বলেই বলতে পারলাম। আর সামনে যে গেটটা দেখছেন ওটাও কিন্তু বাগান, কিন্তু ওখানে কোনো অফিস নেই। আর আমরা যে বাগানটায় এসেছিলাম এখন, এখানে ডান দিকের যে বাগানটা বললাম ওখানে অফিস রয়েছে। আর এই হচ্ছে রাস্তাটা। একটা চারা গাছে ছিল, এই 6টা বললো এটা স্পেশাল, আলাদা করে আবার দিয়ে গেল। বাবা, এই 6টা স্পেশাল আলাদা করে রাখ। 6টা স্পেশাল ব্র্যান্ড। স্পেশাল ব্র্যান্ড এটা। ওটা হলো আজকে ওই ব্যাগের এক একটা খা, কিচ্ছু বলবে না, তখন আমরা ভয় ভয় পাচ্ছে। আবার বলছে পেরে পেরে ব্যাগে ফুটে অনেকগুলো একসাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ থাকবেন। হ্যাঁ, মারাই তো আমার এই গেছে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর এই হচ্ছে কাশিমবাজার স্টেশন। আপনারা যারা লোকালে থাকেন, মানে বহরমপুরে থাকেন, তারা তো বুঝতেই পেরে গেছেন আমরা কোন রাস্তায় ছিলাম। আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে।